দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের সময়ে তখন উন্মাদনা কতটা সেটা কিন্তু নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। আর সেই উন্মাদনায় আরেকটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে। এখানকার যারা সমর্থক আছেন, ফুটবল দেখেন, তাদের সাথে কথা বলতে এবং জেনে নিতে কেন তারা তাদের দল সমর্থন করেন এবং অন্য দল কেন করেন না, আর এই বিশ্বকাপের ট্রফিটা যাচ্ছে কার হাতে। আমাদের সঙ্গেই থাকুন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আছি আমি নূরে জান্নাত। কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো আর্জেন্টিনার ফ্যান, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি 3টা স্টার। কয়টা বিশ্বকাপ পেয়েছো? আমি একটাও বিশ্বকাপ পেইনি। একটাও পাওনি? এই যে 3টা স্টারের মানে তো 3টা বিশ্বকাপ। আমি এখনো ফুটবল এই খেলি নাই এখন। ও আচ্ছা, তুমি এখন পর্যন্ত বিশ্বকাপ জেতনি। হ্যাঁ, সত্যি কথা, আমাদের এই খুদে ফ্যান এখন পর্যন্ত বিশ্বকাপ জেতেনি, সে সেই কথা বলছে। কিন্তু মেসি তো জিতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু এপাশে কথা বলে নেই। কোন দল সমর্থন করেন? ব্রাজিল। কেন? ব্রাজিলে খেলা ভালো লাগে। এছাড়াও সবাই আমাদের টোল করে যে আমাদের বাপ চাচাদের 5টা বিশ্বকাপ, আমাদের নেই। তো বাপ চাচাদেরই তো আসলে 5টা বিশ্বকাপ, 2002 সালের পরে তো আর জেতেনি। আপনি কি আপনার জন্মের পর কাপ দেখেছেন? না, দেখিনি। তো তাহলে এই কথা তো বলাই যায়। তারপরেও তো আমাদের ওই সময় ধরেন বাপ চাচারা জিতছে, ওই সময় আর্জেন্টিনা খেলে নেই। হ্যাঁ, পয়েন্ট। আর্জেন্টিনা কি তখন খেলে নাই? পয়েন্ট। আপনি কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, তখন তো আর্জেন্টিনাও খেলেছিল, তো সেই টিনের কাপ বা জাম্বুরা কাপ আর্জেন্টিনা কেন পায়নি? কারণ ওটা তো ব্রাজিল খেলতে জিতছে, ভালো খেলছে, তাই জিতছে। আর এখন সমর্থক বলতে গেলে এখন আর্জেন্টিনার সমর্থক ভালো, প্লেয়ারও ভালো, তা আর্জেন্টিনা ভালো খেলতেছে। কারণ ওরা মানে কি মানে না সাথে তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা জানি আর্জেন্টিনা বেস্ট এখন বর্তমানে। কিন্তু আপনার কি মনে হয় যে আরও একটা কাপ নেয়ার মতো ক্যাপাবিলিটি এই বিশ্বকাপে আর্জেন্টিনা দেখাচ্ছে, যেখানে স্পেন, ফ্রান্স দুর্দান্ত খেলছে? কিন্তু দেখুন, গতবারের যখন ব্রাজিল আর জাপানে খেলা হয়েছিল তখন জাপান কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল। সেই জাপানে এবার বিশ্বকাপে বলতেছে বর্তমানে আর্জেন্টিনাই হচ্ছে বেস্ট টিম। আচ্ছা, ব্রাজিল কি বলবে? ব্রাজিল কি বলবে, ওইসব ছোটোখাটো টিমকে আমরা ইজিলি নিয়ে নিব। আচ্ছা তাই? তাহলে হাইতির সাথে খেলতে গিয়ে দ্বিতীয় অর্ধে কিন্তু আপনাদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল। হ্যাঁ, আর্জেন্টিনা ছোটোখাটো টিম, ওরা খেলবে। এখন ওরা 1 নম্বরে আছে, এবার ব্রাজিল 1 নম্বরে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর্জেন্টিনা ছোটখাটো টিম। আমি একটু এই পাশে চলে যেতে চাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা নাকি ছোটখাটো টিম, কি বলবেন? না, আর্জেন্টিনা তো অনেক ভালো টিম। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই, আপনিও কি আর্জেন্টিনারই ফ্যান? না, আমি জার্মানি। আচ্ছা, কিন্তু এই বিশ্বকাপে নিজেরাই হেরে গেলেন, কি করে এই অঘটন ঘটলো? না, শেষের দিকে আমার মনে হয়েছে যে যদি জার্মানি এই পাসিং ফুটবলটা থেকে একটু অ্যাটাকিংয়ে একটু বেশি যেত তাহলে হয়তো আমরা ড্র বা জিততে পারতাম। শেষে যে একটু ক্যাজুয়াল হয়ে যাওয়ার কারণে আমরা হেরে গেছি। ব্রাজিলকে 7 গোল দিয়ে এমন এক ট্রমায় ফেলেছেন যে আর্জেন্টিনার কাছে একটা অস্ত্র তুলে দিয়েছেন বলা যায়। আসলে আর্জেন্টিনাকে আমরা আমাদের সন্তানের মতোই মনে করি, কিন্তু আমরা কিন্তু নিজেরা কখনো বড়াই করি না 7 আপ বলে, কারণ আমরা ম্যাচের মধ্যে হইতেই পারে। ওই তখন আর ব্রাজিলের তার আগের ম্যাচে নেইমার ইনজুর্ড হয়ে গেছিল। নেইমার থাকলে হয়তো আর একটু ভালো খেলতে পারতো। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট। আপনার কাছে জানতে চাই, কোন দল সমর্থন করেন? পর্তুগাল। এটা তো CR7 এর লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, যতদূর আমরা জানি আর কি এই পর্যন্ত। আপনার কি মনে হয় যে বুকের বাপাশে যে একটাও স্টার নাই, সে একটা স্টার কি বসবে? জি, এটা আমার বিশ্বাস যে একটা স্টার বসবে এই বছর। আচ্ছা, আর যদি না বসে সেক্ষেত্রে কি করবেন? কান্না করবেন অনেক? CR7 কে মিস করবেন? মিস করবো, বাট কান্না করবো বলে মনে হয় না। মনে হয় না? তাহলে সেই লেভেলের ফ্যান কিন্তু না। আমরা একটু এপাশে যেতে চাই, ভাইয়ের সাথে কথা বলতে চাই। কোন টিম আসলে আপনি সাপোর্ট করেন? ব্রাজিল, পর্তুগাল। তার মানে আপনি পর্তুজিল? ওই CR7 এর জন্য আর কি পর্তুগাল। আচ্ছা, তাহলে আপনার কাছে তো নিশ্চয়ই মেসির থেকে রোনালদো এগিয়ে। এটা ডিবেট চলতেই থাকবে, এটা কোনো কিছু না। তবে আপনার কাছে কোনটাই? যেহেতু আমি ছোটবেলা থেকে রোনালদোর খেলা দেখে বড় হয়েছি, সেক্ষেত্রে এই জন্যই আর কি আমার আইডলও বলা যায়, এই জন্য আর কি রোনালদোকে আগানো। কি মনে হচ্ছে পর্তুগালের খেলা দেখে এইবারে বিশ্বকাপটা কি হাতে উঠবে? 50-50 চান্স, তবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা রাখছেন। কোন দলগুলো সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে পারে? দৌড়ে কারা থাকবে? অবশ্যই ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, এগুলোই। আচ্ছা ঠিক আছে, আর একটু সামনের দিকে যেতে চাই। ভাইয়া কোন দল সাপোর্ট করে? ব্রাজিল। কেন? ছোটবেলা থেকে নেইমারের খেলা দেখি, ওইখান থেকে আর কি নেইমারকে পছন্দ, তো ব্রাজিলের খেলা রেগুলার দেখা হয় ওইখান থেকে। আচ্ছা, আমরা শুনেছি আপনারা নাকি খাদ্য তালিকা থেকে পুরোপুরি 7 আপকে বাদ দিয়ে দিয়েছেন, বিষয়টা কি সত্যি? আসলে এগুলা পার্ট অফ গেম, তো এগুলা হতেই পারে। যে আর্জেন্টিনা যেমন 1958 সালে 1-6-এ গোল খাইছিল একজন। তো তখনকার খেলার সিস্টেম আর এখনকার খেলার সিস্টেম তো অনেক পরিবর্তন এসছে। এই জায়গায় দাঁড়িয়ে 7টা গোল খাওয়া একটু কি ট্রমাটাইজ লাগে? আসলে তখন আসলে নেইমার তার প্রাইমে ছিল, তো ব্রাজিল তখন তার কারণে অনেক এগিয়ে ছিল, তো একটা টিম কম্বিনেশন অনেক ভালো ছিল।
স্ট্রাইকিংও তার জন্য অ্যাসিস্ট অনেক ভালো ছিল। তো সে যখন টিম থেকে সরে যায় ইঞ্জুরির কারণে, তখন টিমে অনেক ইফেক্ট পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তার কারণে এরকম আর কি হয়ে গেছে। আচ্ছা, এই ট্রমা কি কখনো কাটিয়ে উঠতে পারবেন? এটা কখনো ট্রমা ছিলই না, আসলে বললাম না, এটা পার্ট অফ গেম, গোল খেতেই পারে। এটা ট্রমা ছিল না? না, আমার তো মনে হয় যে ব্রাজিলের জন্য এটাই সবচেয়ে বড় ট্রমা ছিল, যে গুনে গুনে 7টা জালের ভেতর চলে যাচ্ছে। কিভাবে, কোন দল ভাইয়া? ব্রাজিল। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এটা কি ট্রমা ছিল না? নো। 2022 বিশ্বকাপে আমরা শুনেছিলাম আপনাদের বেঞ্চ টিমই নাকি বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে, তাহলে আপনাদের মাঠের টিম কেন জিততে পারলো না? খেলাটা গেছিলো কোন পর্যায়ে, ড্র হয়েছিল। এখন ছিল এটা কি প্ল্যানটির একটা ভাগ্য নির্ধারণী খেলা, হয়তোবা ওই দিন ভাগ্য সাথে ছিল না। আর্জেন্টিনাকে খুব পচান পেনাল্টি নিয়ে, যে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিয়ে অনেক সময় এগিয়ে যাবে, ফিফা তাকে একটু ফেভার করে। এই মানে এটা কি আসলে সত্যিকারের কোনো ইস্যু নাকি? অবশ্যই, কেন না। আগেরবার আপনি দেখেন এমন কোনো ম্যাচ আছে যে আর্জেন্টিনা একটা করে হলেও না পেনাল্টি না পাইছে। আপনি দেখেন অনেক জায়গায় ফিফা আগের বছর আর্জেন্টিনার সুযোগ সুবিধা দিছে, বিশেষ করে মেসি। এই বছরও দেখেন এই যে রিসেন্টলি যে একটা ফাউল হয়েছে, বেনিসিয়াস যে ফাউলটা করেছে, তর্ক বিতর্ক অনেক রয়েছে। ইভেন ফিফা প্রেসিডেন্টও বলছে যে আমার টিম আর পর্তুগাল ব্রাজিল না, তাহলে এখানেই তো বোঝার উপায় যে কীরকম হইতে পারে এটা। আচ্ছা, তাই ফিফা প্রেসিডেন্ট এই কথা সত্যিই বলেছে? আপনার কি মনে হয়? অবশ্যই ব্রাজিল সমর্থক? জি, মেসিকে ধরা হয় ফিফা বয়, ফিফার যে প্রেসিডেন্ট তাকে আমরা মেসির বাপ বলি। কিছুদিন তাহলে আগে আপনার খেলা বয়কট কেন করছেন না এই জাতীয় জিনিসপত্র দেখেও? বয়কট কিভাবে করব, তাই সে যদি নিজের মতো চালায়। ব্যাপারটা সেটাই। আমি একটু এই পাশে যেতে চাই ভাইয়া, বলা হচ্ছে যে মেসি নাকি ফিফা পুত্র। এখন কি বলবো, যদি খেলা না পারে মুখে তো যাবেই। আচ্ছা, আপনার কি মনে হয় নেইমার যখন ইনজুরড হয় তখন সে যতটা হয় তার থেকে কি বেশি আসলে অভিনয় করে? একটু বেশি লাগে আমার কাছে, বেশিই লাগে। ডিব্বাজি দেয়, মানে 2-3 ধাপ একটু বেশি। তো সেই জন্যই কি ফিফা নতুন নিয়ম করেছে যে অভিনয় করলে হলুদ কার্ড দেওয়া হবে? হ্যাঁ, হয়তো বা করতে পারে। নেইমার অনেক গুড প্লেয়ার, কিন্তু ও যখন ইনজুর্ড হয় হয়তো একটু অভিনয় বেশি করা লাগে। এটা এখন সব প্লেয়াররাই করে পেনাল্টি বা ফাউল পাওয়ার জন্য, কিন্তু নেইমার যেটা একটু হয়তো বেশি করতে পারে, এর জন্য হয়তো ফিফা দিতে পারে। আচ্ছা, বাসায় কোন দল সাপোর্ট? বাসায় পর্তুগাল। সবাই? জি এইটা ডোমিনেট কে করে, আপনি? জি। আচ্ছা, এই জন্যই হয়তো বাসায় সবাই পর্তুগাল করে। আমি আরেকটা বিষয় জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আপনাদের ঝগড়াঝাটিটা কোন পর্যায়ে পৌঁছায়? আমার যত বন্ধু আছে আশেপাশে সবাই বেশিরভাগই আর্জেন্টিনা আপা বলি আমরা যাদেরকে, তাদের হাত দিয়ে গোল দেওয়ার রেকর্ড আছে অনেক। তাছাড়াও মনে করেন এটাকে তো হ্যান্ড অফ গড বলা হয়। ঠিক সেমভাবে ওই যে ফিফা বয়ও বলা হয়। তা আপনাদেরও তো একটা গোল অফ সেঞ্চুরি আছে, সে ব্যাপারে জানেন? টিনের যেহেতু বিশ্বকাপ যেটা আসছে, ওই ওই হাত দেওয়া ওইটাও একটা আছে। সোশ্যাল মিডিয়াতে এইভাবেই ঝগড়া চলে কিনা? হ্যাঁ, একটু একটু চলে। আবার বেশি চলে যে কোন টিম, ব্রাজিল না পর্তুগাল, যে কোনো একটা টিম সাপোর্ট করো, এরকম। তো সেই জরিপে এগিয়ে থাকে কোন দল? অবশ্যই ব্রাজিল। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুটা করেছিল হেরে, খেজুর খেয়ে। তা আপনারা তো 2026 বিশ্বকাপে ড্র করে শুরু করেছেন, তারপরও আর্জেন্টিনা কেন ট্রল করে? আসলে তারা সবসময় মনে করে যে ব্রাজিলে যখন আমরা ভালো বলি তাহলে আমাদের সব কিছুই জিততে হবে সবসময়। আসলে এটা খেলার পার্ট না, হারা আছেই বা ড্র হবে। এবং ব্রাজিল প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ওপেনিং ম্যাচে আসলে উইন বা ড্র দিয়ে শুরু করছে, তো ওরা এখনও কোনোটাই লুজ হয় না, এটা হচ্ছে মেন কথা। তো সেই রেকর্ডটা এখন পর্যন্ত ধরে রেখেছেন, এটা কি গর্বের বিষয়? কিন্তু আপনার কি মনে হয় যে ব্রাজিলের সেই শৈল্পিক খেলাটা এখন আছে নাকি একটু ব্যাকফুটে চলে গেছে? একটু ব্যাকফুটে গেছে, কারণ আগে সেই সাম্বা, তারপরে পাসিং ফুটবল এখন ব্রাজিলে আর এতটা নাই। যদিও রিসেন্টলি এই বিশ্বকাপে বেনিসিয়াসের কিছু অ্যাটাক খুবই ভালো লাগে, তারপরে কোনহা যেহেতু ফর্মে আছে প্রচুর। আচ্ছা, তুমি পরে আছো তো আর্জেন্টিনার জার্সি, কিন্তু তুমি সাপোর্ট করো পর্তুগাল, কেন? পর্তুগালের জার্সিটা পাইতেছি না। তো এটা বাবা কিনে দিয়েছে, তাই না? আমার স্কুলে সবগুলা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা, পাশে সামনে ক্লাস থেকে আর্জেন্টিনা করতেছে ক্লাস পার্টির সময়। তাই? হ্যাঁ, তো তুমি একাই পর্তুগাল? আমাদেরও ক্লাসের মধ্যে সব ফ্রেন্ডরা পর্তুগাল করতেছে। ও আচ্ছা, মানে এক পাশে আর্জেন্টিনা আর্জেন্টিনা আর এক পাশে পর্তুগাল পর্তুগাল। ঠিক আছে, মানে এই যে দেখেন ছোট থেকে বড় সবার মধ্যেই কিন্তু বিশ্বকাপের একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আমরা নিজেদের দল নিয়ে মিষ্টি খুনসুটি ঝগড়া করে যাচ্ছি, আর এটাই ফুটবলের সৌন্দর্য।